পারবা মন্ত্রীকে ইনভাইট করতে? আপনাদের সস্তা ভার্সিটির সস্তা অনুষ্ঠানে স্যার অ্যাটেন্ড করবে, এটা আপনারা ভাবলেন কিভাবে? স্যার আপনি স্যার বলুন, আপনাকে কিভাবে আমি সাহায্য করতে পারি, প্লিজ বলুন। হ্যাঁ, না কোনো সমস্যা হবে না, আপনি সবকিছু অ্যারেঞ্জ করেন, আমি সবকিছু করে টাইমটা বলে দিচ্ছি। জি দেখেন, হ্যাঁ বলুন, মন্ত্রী স্যারের সাথে আপনাদের কি কাজ? আসলে আমরা আমাদের ইউনিভার্সিটিতে একটা সায়েন্স ফেয়ার অ্যারেঞ্জ করেছি, তো সেখানে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সবাই চায় মন্ত্রী সাহেব আমাদের প্রধান অতিথি হিসেবে থাকুক, আর সেই জন্যই আমরা স্যারকে ইনভাইট করতে এসেছি। ওনাকে কিন্তু থাকতেই হবে। বিষয়টা আপনারা যেভাবে বলছেন মনে হচ্ছে যেন মামা বাড়ির ডাক্তার বললেই সবকিছু হয়ে যাবে। মানে ছোটখাটো অনুষ্ঠানে আমাদের মন্ত্রী স্যার যায় না, প্লিজ। স্যার প্লিজ আপনি একটু কথা বলে দেখেন, আর না হলে আমাদের সাথে একটু ছোট্ট একটা মিটিং এর ব্যবস্থা করে দেন, আমরা বেশি সময় নিব না। না দেখুন, মিটিং সিটিং এরও কিছু নেই, আর কথা বলার কিছু নাই। মানে স্যার এরকম সস্তা অনুষ্ঠানে যায় না, আপনারা আসতে পারেন। কিন্তু আমরা তো স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সবাইকে কথা দিয়ে ফেলেছি যে স্যার এখানে থাকবে, আমাদের মান সম্মান থাকবে না। প্লিজ স্যার একটু দেখেন না। একটা কথা কতবার বলবো, দুবার বলা হয়ে গেছে। মন্ত্রী স্যারের বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে যে মিটিং গুলো, সেগুলো শিডিউলে এখন শেষ হয়নি। তার মধ্যে আপনাদের সস্তা ভার্সিটির সস্তা অনুষ্ঠানে স্যার অ্যাটেন্ড করবে, এটা আপনারা ভাবলেন কিভাবে? এটা সম্ভব না। আপনারা আসতে পারেন, এখনো বসে আছেন, যান প্লিজ। আপনার তো দেখে মনে হচ্ছে আপনার মনটা খুব খারাপ। কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে সেটা তুই জেনে কি করবি? না মানে আমি যদি কিছু কিছু করতে পারি। তুমি কি করতে পারবা? তুমি কি পারবা মন্ত্রীকে ইনভাইট করতে? ম্যাডাম, আপনারা তাহলে একটু গাড়ির মধ্যে বসেন, আমি একটু দেখি কিছু করতে পারি কিনা কথা বইলা। ছাগলের কথা শুন, ওনাকে মন্ত্রীর সাথে কথা বলবে। আচ্ছা ম্যাডাম, আপনারা গাড়িতে বসেন, আমি একটু ওয়াশরুম থেকে আসি। স্যার চিনতে পারছেন? স্যার আপনি এতদিন পরে আমাদের অফিসে। স্যার প্লিজ বসুন না স্যার। স্যার বসুন, কি খাবেন বলেন? চা, কফি, ঠান্ডা? ঠিক আছে, আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না প্লিজ। না স্যার, কি বলেন, এতদিন পরে আপনি আমাদের অফিসে আসেন। মন্ত্রী স্যারের মুখ থেকে অনেকবার আপনার কথা শুনেছি, এখনো বলে আপনার কথা। স্যার বলুন, আপনাকে কিভাবে আমি সাহায্য করতে পারি, প্লিজ বলুন। হ্যাঁ, আসলে আমার একটা সাহায্য দরকার ছিল। একটু আগে আপনাদের এখানে কিছু মেয়ে এসেছিল না? হ্যাঁ, দুটা ছাত্র। স্যার ওরা কি আপনার পরিচিত? হ্যাঁ, আমার পরিচিত। শিট, মানে ওরা আপনার কথা বলবে না স্যার? স্যার আপনি কোনো টেনশন করবেন না, মন্ত্রী স্যারকে যেভাবে হোক বুঝিয়ে পড়িয়ে ওই ইউনিভার্সিটির অনুষ্ঠানে আমি নিয়ে যাবো, এটা আমার দায়িত্ব স্যার, আপনি কোনো টেনশন